আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক ভালোবাসা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগে এই যে দেখছেন, আমি আমার গাছগুলোকে একটু পরিচর্যা করব, দেখে নিচ্ছিলাম গাছগুলোর কী অবস্থা। সপ্তাহে 1-2 দিন এদের জন্য সময় বের করে নেই, তারপর একটু পরিচর্যা করি। খুব সুন্দর একটা মিষ্টি মিষ্টি রোদ উঠেছে, আর মাশাআল্লাহ এত সুন্দর একটা গোলাপ ফুটেছে। এই গাছটা কয়েকদিন আগে প্রায় মরে মরে যায়, আমি এটাকে অনেক যত্ন নিয়েছি, তারপর থেকে খুব সুন্দর হয়েছে। আর এই তো একটা ফুলকপির বীজ বুনেছিলাম, খুব সুন্দর একটা ফুলকপি হচ্ছে মাশাআল্লাহ। আর এই গাছটা বুনতে হয়নি, এইভাবেই একটা পালং শাক উঠলো। এরকম দেখা যায় ফুলের টবে কিন্তু ছোট ছোট গাছ হয়ে যায়। তারপর এখানে আমি উন্মুক্ত করে দিয়েছিলাম পাখিদের খাবারের জন্য পানি, আর আমি যে পাখি পালি সেখান থেকে একটুখানি খাবার রেখে দেই। আর মাশাআল্লাহ এভাবে এসে নানান রকমের পাখিরা খায়। মাঝে মধ্যে ক্যামেরা বন্দি করতে চাই, পারি না, তারা উড়ে যায়। আর এখানে চড়ুই পাখিটা খাচ্ছিল, আমার এত ভালো লাগছিল। আলহামদুলিল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আর এই যে দেখেন, আমার মেয়ে ফটোশ্যুট করবে, তাকে মাদ্রাসায় দিয়েছি, সে একটু তারপরেও তার এগুলো যায় না। যাই হোক, সবাই ওর জন্য দোয়া করবেন। এই তো বাচ্চাদেরকে নিয়েই তো সময়টা এইভাবে কাটতে থাকে আমার সারা দিন। তারপর এই তো আমার কলিজার ঢঙের ছবি ভিডিও করার পর একটু ঝটপট রান্না করে নিলাম, খাবো, খেয়ে দিয়ে যাব একটা জায়গায়। গত বছর থেকে আমাদের ম্যানেজার আমাকে রিকোয়েস্ট করছিল সে ছোট্ট একটা বাগান করে, সেই বাগানটা যেন যে দেখে আসি। তো এখানে যাচ্ছিলাম আমি আর আমার মেয়ে। হ্যাঁ, যেতে পেরেছি, পানি দেওয়া হচ্ছে। খুব সুন্দর একটা বাগান করা হয়েছে এখানে, নানান রকমের টমেটো টমেটো তারপর সিম, না সিম, আচ্ছা বরবটি, তারপর যে লাউ গাছ করা হয়েছে না, ও তা তো অনেক কিছু, পেঁয়াজ ধনিয়া পাতা, পালং শাক। তাহলে আরেকদিন আসতে হবে, লাল শাক। আইসা খেতে থেকে টাটকা টাটকা জিনিস পেরে নিয়ে যাব। এখানে যে ফুলকপি করা হয়েছে, হ্যাঁ হ্যাঁ দাঁড়া দেখি একটু। এই তো আমাদের ম্যানেজারে করেছে এগুলো, তো আমি ভাবলাম একটু যাই ম্যানেজারের করা বাগানটা, ক্ষেতটা একটু দেখে আসি। আরেকদিন দেখি এখান থেকে নিয়ে যাব। যে টমেটো হয়েছে, টমেটো পানি দিয়ে দিছে আজকে। ও সরিষা ফুল, ওয়াও। টমেটো হয়েছে, অনেক সুন্দর জায়গাটা, আরেকদিন আসবো। পিজা লাগতেছে, আরেকদিন দিদিকে নিয়ে আসবো নে। আরেকদিন আসবো, এখানে অনেক কিছু ভালো আছে না, আলহামদুলিল্লাহ ভালো আছে। একদিন আসবো, আর ওদিকে আরো একটু বাগান আছে, ওটা দেখাবো। এই তো আল্লাহ, এটা তো আমি নিতে চাচ্ছিলাম অনেকদিন ধরে, এই দৃশ্য নাই। ওই যে দূরে অনেকগুলো পাখি, শীতের পাখি, দেখি সুন্দর বক এখানে। আমি প্রতিদিন ভিডিও করতে চাই না, এই সামনে যে উড়ে আসছে ওগুলো, নাইস। অনেক দূরে কিন্তু, হ্যাঁ। তো এই যে আমি এটা নিলাম।
ভিডিওটা জুম করে নিয়েছি। এত সুন্দর লাগে এদের উড়াউড়ি। ছোট্ট একটা কলা গাছ, মাশাআল্লাহ এত সুন্দর ছড়া হয়েছে। সরিষা ফুল এত সুন্দর লাগছে। এটা হচ্ছে যে করলা গাছ, যেটা আমি লাগাইছিলাম। হ্যাঁ, যে করলা ফুল হয়েছে। আমারটা তো লাল শাক, এই যে এত সুন্দর লাল শাক, ছোট ছোট, এগুলো বড় হলে এই যে বড় হয়েছে কতগুলো। বড় হলে নেওয়া যাবে। লাল শাক ক্ষেত, মাশাআল্লাহ অনেক সুন্দর। এই যে আমরা লাল শাক ক্ষেতের সাইড দিয়ে হেঁটে যাচ্ছি। এটা হচ্ছে সাদা সরিষা ফুল, সুন্দর না? তো দেখো চিনাই, এগুলো ধনিয়া পাতা, অনেক সুন্দর। এগুলো বড় হবে তখন নিয়ে যাব। ধনিয়া পাতার ক্ষেত অনেক সুন্দর। এই যে ধনিয়া পাতার ক্ষেত, বিশাল অনেক বড় জায়গা নিয়ে এই ক্ষেতটা, ধনিয়া পাতার ক্ষেত। আমি আবার যে সাদা সরিষাও পেলাম, হলুদ এবং সাদা সরিষা। দাঁড়ো মা, দেখছি। ছিল না মা, বড় হয় নাই, পাতা বড় হয়েছে। ভাল লাগতেছে, অনেক মজা লাগতেছে। এই যে এটা হচ্ছে ফুলকপির ক্ষেত। আসো তোমাকে ফুলকপি দেখাই। এটা বড়ই গাছ, অনেকদিন পরে বড়ই গাছ দেখলাম। মিষ্টি কুমড়া ফুল, বাঁধাকপি। আমি বাঁধাকপি ক্ষেত দেখি নাই কখনো, ফুলকপি দেখছি। অনেক সুন্দর, মাশাআল্লাহ। একদিন এসে এগুলো তুলে তুলে নিব, তারপর ভিডিও করব। জি, উনি হচ্ছে আমাদের বাড়িওয়ালার ইয়ে হয়, ভাতিজা। উনিও আরেকজন ওনার, তো অনেক ভালো মনের মানুষ। উনি এই ক্ষেতগুলো পরিচর্যা করে আর কি। বাঁধাকপি, আর ওই দিক থেকে যে টমেটো কাজ করা হয়েছে, টমেটো, সিম, মাশাআল্লাহ অনেক সুন্দর। এই যে সিম হয়ে আছে গাছে। সরিষা নিয়ে নিলাম, সরিষা ফুল। এই জায়গাটাতে টমেটো করেছে, বিশাল ক্ষেত, অনেক সুন্দর ক্ষেত। ওখানে মনে হয় আরো বাঁধাকপি করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ভাইয়ের সাথে একটু কথা বললাম। এখানে ওনাদের ভাইয়াদের নিজস্ব জায়গাতেই অন্য মানুষ ক্ষেত করেছে। তো উনি নাকি একজন মহিলা, উনি নিজের উদ্যোগে করা তার ক্ষেতটা। তো সে আবার এগুলো বিক্রি করে। এই যে এই সিনটাই নিতে চাচ্ছিলাম, মাশাআল্লাহ। কলমি শাক না? দেখেছো কলমি শাক? কলমি ফুল দেখবে, ফুল এই যে সাদা হোয়াইট কালার। এই যে নিচে নিচে নিচে, হ্যাঁ ছিল। হ্যাঁ হ্যাঁ, তুলো। বাচ্চাদেরকে অনেক কিছু শেখাতে হয়, এগুলো তো আমরা ছোটবেলায় দেখেছি, শিখেছি। ওরা তো এগুলো চিনেও না, যে কলমি ফুল। দেখো যে বৌথা শাক হয়ে আছে, খাওয়া যায়। হ্যাঁ, বৌথা শাক খাওয়া যায়, কিন্তু এতটুকু নিয়ে কি করবা মা? এটা একটা বেবি ফুলকপি, দেখো তো, ওয়াও না? কত ছোট ছোট, দেখো লাল শাক। এখানে পাড়া দিও না, এখানে যে লাল শাকের ক্ষেতে আবার এখানে ফুলকপি করা হয়েছে। অনেক ভালো লাগলো, একটা সুন্দর বিকেল উপভোগ করলাম। সূর্য ডুবে যাচ্ছে, মাগরিবের আজান দিবে, তো আমরা বের হয়ে যাব এখান থেকে। কি নিয়ে নাও? এখানে কচু গাছ, তো আমরা চলে যাচ্ছি এখান থেকে।
মানে অনেক বাগান। হ্যাঁ, এই ছোট 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 ফুলকপি, ছোট ছোট ফুলকপি। তারপরে এই যে এখানে কাঁচা টমেটো। হ্যাঁ, নাও। এটাতে হবে না। হয়তো আর নিও না। প্রকৃতির মাঝে হারিয়ে গেলাম আমি আর আমার মেয়ে কিছুক্ষণ। আশা রাখি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং এখন পর্যন্ত যারা আমাকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।